আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠার দেখো ৭৭ মিটার দীর্ঘ লাল ফিতা ও ২২ মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো। এই টুকরার দৈর্ঘ্য কত? তাহলে ৭৭ এবং ২২ এই দুটো সংখ্যার গসাগু করতে হবে। তো এইভাবে লিখতে হবে যে এটা নাম্বার যেহেতু দেওয়া নাই, আমি লিখব ৭৭ ও ২২ এর গসাগুই হবে সবচেয়ে বড় টুকরা, হ্যাঁ, দৈর্ঘ্য। তাহলে লিখতে পারি সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য অর্থাৎ ৭৭ ও ২২ এর গসাগু যেটা হবে সেই গসাগুটা হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। কিসের? ওই ফিতার কথা, ঠিক আছে? তো প্রথমে আমি এর গসাগুটা করব। গসাগু ৩টা নিয়মে করা যায়, আমি যে কোনো একটা নিয়মে তোমাদের দেখাচ্ছি। এই ৭৭ আর কত ২২, ঠিক আছে? আমি এইভাবে দেখাচ্ছি, দেখো। তো এইভাবে করা যায়। এখানে ৭৭ এবং ২২কে দেখো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। প্রথমে দেখতে হবে ২ দিয়ে ভাগ যায় কিনা। হ্যাঁ, এটাকে ২ দিয়ে ভাগ যায় কিনা, ২টাকে ২ দিয়ে ভাগ যায় কিনা। তো দেখো ২ দিয়ে ভাগ, ১১কে ২ দিয়ে ভাগ যায়, কিন্তু ৭৭কে ২ দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে ২ দিয়ে যাচ্ছে না, ৩ দিয়েও যাচ্ছে না, ৫ দিয়ে যাচ্ছে না, ৭ দিয়ে এটাকে যাচ্ছে, কিন্তু এটাকে ৭ দিয়ে যাচ্ছে না। তো ৭-এর পরে মৌলিক সংখ্যা কি আছে? ১১। তো ১১ দিয়ে যাবে। এখানে ১১ দিয়ে ভাগ করলে ৭ ১১ ৭৭ আর ১১ দুগুণে ২২। দেখো, আর এই ৭ এবং ২ এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে? তাহলে বলতে পারি সুতরাং গসাগু এই যে কত দিয়ে ভাগ করলাম? ১১। ১১ হলো গসাগু। নিচেরগুলো নেওয়া যাবে না, হ্যাঁ? যদি একাধিক সংখ্যা এখানে পেতাম তাহলে গুণ করে দিতাম। একটা সংখ্যায় পেয়েছি তাই ১১ লিখলাম, ঠিক আছে? তো গসাগু পেয়ে গেলাম। এখন বলতে পারি সুতরাং প্রশ্নে বলেছে কি সবচেয়ে বড় কেটে নেওয়ার দৈর্ঘ্য কত? তাহলে এখন বলতে সবচেয়ে বড় ঠিক আছে, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য যেটা পেলাম ১১। প্রশ্নে কি ছিল? মিটার। তাহলে এখানে মিটার হবে, ১১ মিটার। আর এটাই কিন্তু উত্তর হবে, হ্যাঁ? উত্তর আমি লিখে দেই, উত্তর ১১ মিটার। মিটারকে সংক্ষেপে এবার লেখা যায়।